একজন দরিদ্র কাঠুরিয়া থেকে হয়ে গেলেন একটি রাজ্যের রাজা। চলুন তাহলে জেনে নেই কিভাবে। গরিব ও নেককার কাঠুরিয়া আবদুল্লাহ জঙ্গল থেকে একটি বুনো কালো ঘোড়া উদ্ধার করেছিলেন। সেটি আসলে সাধারণ কোনো ঘোড়া ছিল না, সেটি ছিল সেই দেশের বাদশার সবচেয়ে প্রিয় এবং রাজকীয় ঘোড়া, যা জঙ্গল পরিদর্শনে গিয়ে হারিয়ে গিয়েছিল এবং বন্য হয়ে উঠেছিল। জাদ্রেল শিকারীরাও তাকে ধরতে পারেনি। আবদুল্লাহ তাকে শুধু ভালোবাসা, সততা আর আল্লাহর উপর ভরসা করে শান্ত করেছিলেন। আবদুল্লাহ যখন সেই রাজকীয় ঘোড়াটিকে নিয়ে গ্রামে ফিরলেন, চারিদিকে শোরগোল পড়ে গেল। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং পরের দিনই রাজার প্রধান উজির একদল সৈন্য নিয়ে আবদুল্লাহর কুঁড়ে ঘরের সামনে এসে হাজির হলেন। উজির ঘোড়াটিকে দেখেই চিনে ফেললেন এবং বললেন, কাঠুরিয়া, তুমি কি জানো এটা কার ঘোড়া? আর তুমি কি জানো এই ঘোড়া ফিরিয়ে দেওয়ার পুরস্কার কি? আবদুল্লাহ শান্তভাবে জবাব দিলেন, আমি পুরস্কারের লোভে একে আনিনি। প্রাণীটি আঘাত পেয়েছিল, আমি আল্লাহর ওয়াস্তে তার ক্ষতস্থান বেঁধে দিয়েছি মাত্র। এই ঘোড়া রাজার আমানত, আপনারা একে নিয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আবদুল্লাহর এই নির্লোভ মনোভাব দেখে উজির অবাক হয়ে গেলেন। তিনি আবদুল্লাহকে সসম্মানে রাজ দরবারে নিয়ে গেলেন। রাজা যখন শুনলেন যে এক দরিদ্র কাঠুরিয়া কোনো চাবুক বা জাল ছাড়া শুধু পরম মমতায় তার বুনো ঘোড়াকে শান্ত করেছে, তখন রাজা মুগ্ধ হলেন। রাজা তাকে 500 স্বর্ণমুদ্রা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু আবদুল্লাহ হাত জোর করে বললেন, হে জাহাপনা, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। ক্ষুধার্তকে অন্ন দেওয়া আর আহত প্রাণীর সেবা করা তো প্রত্যেক মুসলমানের কর্তব্য। এর জন্য আমি দুনিয়ার কোনো পারিশ্রমিক নিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আমার রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, তিনি আমাকে উত্তম প্রতিদান দেবেন। আবদুল্লাহর এই অভাবনীয় সততা ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস দেখে রাজা মনে মনে তাকে অত্যন্ত পছন্দ করে ফেললেন। তিনি আবদুল্লাহকে রাজদরবারের একটি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করলেন। আবদুল্লাহর এই সততা আর রাজার প্রতি বিশ্বস্ততা দেখে রাজদরবারের পুরনো ও লোভী উজির নাজিররা হিংসায় জ্বলে উঠল। তারা ভাবল, এক সামান্য কাঠুরিয়া যদি রাজার এত প্রিয় হয়ে যায়, তবে তাদের ক্ষমতা কমে যাবে। তারা আবদুল্লাহকে ফাঁসানোর জন্য এক চরম ষড়যন্ত্র করল। একদিন রাজভাণ্ডার থেকে মহামূল্যবান একটি রাজমুকুট চুরি হয়ে গেল। কুচক্রী উজির সেই মুকুটটি গোপনে আবদুল্লাহর ঘরে লুকিয়ে রেখে রাজার কাছে এসে নালিশ করল, জাহাপনা, আপনি যাকে এত বিশ্বাস করেন সেই আবদুল্লাহই আপনার মুকুট চুরি করেছে। রাজা প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু উজিরের চাপাচাপিতে যখন আবদুল্লাহর ঘরে তল্লাশি চালানো হয়, তখন সত্যিই মুকুটটি পাওয়া গেল। দরবারে আবদুল্লাহকে চোর হিসেবে দাঁড় করানো হলো। রাজা অত্যন্ত দুঃখ পেয়ে বললেন, আবদুল্লাহ, আমি তোমাকে এত সম্মান দিলাম আর তুমি চুরি করলে? আবদুল্লাহ মাথায় নিচু করে শুধু একটি কথাই বললেন, হাসবুনাল্লাহ ওয়া মিনাল ওয়াকিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি বললেন, আমি চুরি করিনি জাহাপনা, তবে আল্লাহ যদি আমার কপালে এই পরীক্ষা লিখে থাকেন, আমি তাতেই রাজি। ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটল। রাজার সেই প্রিয় কালো ঘোড়াটি, যেটি রাজদরবারের বাইরে বাঁধা ছিল, সেটি হঠাৎ পাগলের মতো ডাকতে শুরু করলো এবং লাথি মেরে তার দড়ি ছিঁড়ে রাজদরবারের ভিতরে ঢুকে পড়ল। ঘোড়াটি সোজা গিয়ে কুচক্রী উজির সামনে দাঁড়ালো এবং তার গায়ের জামা কাপড় ধরে টানতে লাগলো। টেনে হিঁচড়ে এক পর্যায়ে উজিরের কোমর থেকে একটি গোপন চিঠি মেঝেতে পড়ে গেল। রাজা উজিরকে সরিয়ে দিয়ে চিঠিটি তুলে নিলেন। সেটি ছিল উজিরের নিজের হাতের লেখা চিঠি, যেখানে সে তার সহযোগীদের লিখেছিল কিভাবে সে মুকুটটি চুরি করে আবদুল্লাহর ঘরে লুকিয়ে রেখেছিল। ষড়যন্ত্র হাতে নাতে ধরা পড়ে গেল। রাজা ক্ষোভে ফেটে পড়লেন। তিনি উজিরকে বন্দি করার নির্দেশ দিলেন এবং আবদুল্লাহর পা জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার আদেশ দিলেন। এই ঘটনার পর রাজার চোখ পুরোপুরি খুলে গেল। রাজার কোনো পুত্র সন্তান ছিল না, শুধু একটি কন্যা সন্তান ছিল। তিনি বুঝতে পারলেন এই রাজ্যে আবদুল্লাহর চেয়ে সৎ, খোদাভীরু এবং যোগ্য কোনো মানুষ আর নেই। রাজা ঘোষণা করলেন, যে মানুষ 500 স্বর্ণমুদ্রার লোভ ত্যাগ করতে পারে, রাজমুকুটের মোহ যাকে স্পর্শ করতে পারেনি, আর বিপদে যে শুধু আল্লাহর উপর ভরসা করে, সে এই রাজ্যের শাসনভার পাওয়ার যোগ্য। রাজা অত্যন্ত ধুমধাম করে তার যোগ্য কন্যার সাথে আবদুল্লাহর বিয়ে দিলেন এবং আবদুল্লাহকে রাজ্যের পরবর্তী যুবরাজ হিসেবে ঘোষণা করলেন।
এর কিছুদিন পর বৃদ্ধ রাজা যখন ইন্তেকাল করলেন, তখন সেই দরিদ্র কাঠুরিয়া আব্দুল্লাহ হলেন সেই বিশাল সাম্রাজ্যের নতুন সুলতান বা রাজা। রাজা হওয়ার পরও আব্দুল্লাহর মনে বিন্দুমাত্র অহংকার ছিল না। তিনি তার সেই পুরনো কুড়ালটিকে রাজদরবারের প্রধান দেয়ালে ঝুলিয়ে রেখেছিলেন, যাতে প্রতিদিন সকালে সেটি দেখে তার মনে পড়ে তিনি একদিন কী ছিলেন এবং আল্লাহ তাআলা তাকে আজ কোথায় নিয়ে এসেছেন। তিনি আজীবন অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে রাজ্য শাসন করেছেন এবং তার রাজ্যের কোনো গরিব মানুষ অভুক্ত থাকতো না। প্রিয় দর্শক, আব্দুল্লাহর এই জীবন ইতিহাস আমাদের কী শেখায়? আমাদের শেখায় মানুষ যদি সৎ থাকে এবং কষ্টের দিনে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা রাখে, তবে আল্লাহ তাআলা তাকে কুঁড়েঘর থেকে এনে রাজপ্রাসাদের সিংহাসনে বসিয়ে দিতে পারেন। আল্লাহর দেয়া রিজিকের উপর সন্তুষ্ট থাকাই হলো মানুষের সবচেয়ে বড় গুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।